তোমার চা এনেছি। ছাড়ো। ছুতে গিয়েও ছুলে না, যাকে মন থেকে স্পর্শ করে আছো তার শরীর স্পর্শ করতে এত ভয়? 4 বছর আগে বাবার ভিটে ছেড়ে শ্বশুরের ভিটে গিয়েছিলাম, স্বামীর ঘরে। তার পরিবারের সবাইকে আমি আপন করে নিয়েছিলাম, কিন্তু আমার এমন হতভাগা কপাল, আমাকে কেউই আপন করতে পারল না। আর সেই জন্য বাপের বাড়ি ভিটেটাই আমার ঠিকানা হয়ে রয়ে গেল। মাঝে শুধু রয়ে গেল একটাই বাঁধন। এই বেড়িটা কোনোদিনই খুলতে পারবো না, জানো? কি লাভ, কি লাভ এমন বাঁধন রেখে, যেখানে ভালোবাসা নেই, সম্মান নেই? তোমরা তো পুরুষ মানুষ, সবকিছুকে খুব সহজেই তোমরা উপেক্ষা করতে পারো, কিন্তু আমরা মেয়ে মানুষরা অত সহজে সবকিছুকে এড়িয়ে যেতে, উপেক্ষা করতে পারি না গো। এটা তোমার ভুল ধারণা প্রিয়াংশী। মানুষ বদলেছে, সমাজ বদলেছে, মানুষের ধ্যান ধারণা বদলেছে। সমাজ বদলাক, মানুষ বদলাক, কিন্তু সম্পর্কের মূল্য সেটা এখনো বদলায়নি। প্রত্যেকটা সম্পর্কের একটা নিজস্ব স্থান আছে, একটা সম্মান আছে, একটা মূল্য আছে। তার মানে আমাদের ভালোবাসার কোনো সম্মান নেই, কোনো মূল্য নেই? সেই মূল্য তো তুমি নিজেই দাওনি। আজ আর কোনো দাবি করতে তুমি পারবে না। যে অধিকার দেওয়ার ছিল, তুমি স্বেচ্ছায় সেই অধিকার হারিয়ে ফেলেছো শিষ্য। প্রিয়াংশী, এবার তো আমাকে যেতে হবে। একবারটি আসো, একটু বসো। তোমার মা আমাকে জন্মদিনে আশীর্বাদ করে ঝুমকো দুটো দিয়েছিল। আমার মনে হয় এটা তোমার কাছেই রাখো। না প্রিয়াংশী, মা যে সম্মানে তোমাকে এই দুটো দিয়েছিল, আমি তো তোমাকে সেই সম্মান, সেই ভালোবাসা কোনোটাই দিতে পারিনি। তাই তুমি যদি এগুলো রাখো তোমার কাছে, তাহলে সত্যি করে বলো তো, তুমি কি কোনোদিনও আমাকে সেই সম্মান, সেই অধিকার আমাকে কোনোদিন দিতে চেয়েছিলে? তোমার কি মনে হয় প্রিয়াংশী? জানি না, আমি এত কিছু বুঝি না, আর সত্যি বলতে জানতেও চাই না। কি লাভ বলো তো জেনে? আমি আমি চাইলে কি আর কোনোদিনও সেটা পেতে পারো? সব সুখ, সব আনন্দ পেতে পারো। প্রিয়াংশী, তুমি খুব ভালো করে জানো যে সেই সময় আমার কাছে কোনো রোজগার ছিল না। বাবা মারা যাওয়ার পর মা খুব কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে। তুমি বাবা মার একমাত্র সন্তান, কত ভুলভাবে তুমি মানুষ হয়েছো। আমি কিভাবে গিয়ে তোমার বাবার কাছে তোমার হাত চাইতাম?
অনেক সাহস করে আজ তোমাকে যে মনের কথাগুলো বলতে পারছি, হয়তো তোমার ভাইয়ের সাথে না দেখা হলে আমি সেটাও পারতাম। আজকে আজকে যদি আমি তোমাকে যেতে না দিই, একটা দিনের জন্য যদি আমার করে আটকে রাখি, থাকবে না? একটা দিন কেন প্রিয়াংশী, আমি তো সারা জীবনের জন্য এই ভালোবাসার বন্ধনে থেকে যেতে চাই। আমার ভালোবাসার উপর বিশ্বাসটাই নষ্ট হয়ে গেছিল জানো। আর যদি না সব জানতে পারতাম, আজ মনটা শান্ত হলো। নিজের ভালোবাসার উপর বিশ্বাসটা আরো অনেক বেড়ে গেল, আরো সম্মান বেড়ে গেল। আচ্ছা প্রিয়াংশী, যদি তুমি কিছু মনে না করো, আমায় অভয় দাও, একটা কথা বলতে পারি? বলো না। বলছি, তুমি যদি প্রসাধনীগুলো তোমার শরীর থেকে নাবি দাও, তাহলে কি খুব অসুবিধা হয়? দেখো, যেখানে কোনো ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে কি সত্যি এগুলোর কোনো গুরুত্ব আছে? যেখানে ভালোবাসা নেই, তুমি যদি চাও আমি তোমার ডিভোর্সের ব্যবস্থা করে দিতে পারি। সেটা সম্ভব? সম্ভব। আমি রাজি, আজ আমি রাজি। আমি কোনোভাবে আর আমার ভালোবাসাকে হারাতে রাজি না। আমি আর দ্বিতীয়বার আমার ভালোবাসাকে হারাতে রাজি না। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। দিদি ভাই, হ্যাঁ, কি হয়েছে? বিজয় নারায়ণ চৌধুরী কি? কাল রাতে উনি স্ট্রোক হয়ে মারা গেছেন। প্রিয়াংশী, শিশুদা কিন্তু চলে যাচ্ছে দিদি ভাই। তুই আজকেও কাটকাবি না? আজকে চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না দিদি ভাই। কিরে, কিছু বল, তুই চুপ করে আছিস কেন? সেই মানুষটাকে এইভাবে কেন কষ্ট দিচ্ছিস বলতো? দিদি ভাই, দিদি ভাই, কিরে দিদি ভাই, কিছু বল। দিদি ভাই, দিদি ভাই, হে দিদি ভাই, দিদি ভাই, কিছু বল। কিছু বল দিদি ভাই। দিদি ভাই, তুই মানুষটাকে কেন এইভাবে কষ্ট দিচ্ছিস বলতো? কষ্ট দিতে চাই না বলেই তো মুখ থেকে কি ভুলভাল বকছিস দিদি ভাই? কি বলছি? আমার কপাল পোড়া বলে তো আমি অন্য কারোর কপাল পোড়াতে পারি না। এতটা স্বার্থপর হবো কি করে বল? যেদিন বিয়ের সিঁদুর মাথায় দিয়েছিলাম, সেদিনও শীর্ষ চুপ করেছিল। আজ আমার সিঁদুর মুছে গেল, আজও চুপ করে আছে। যাক দিদি ভাই, উনি তোকে সত্যি খুব ভালোবাসেন, জানিস তো। তাই তোর সিঁদুর থাকা বা না থাকা এতে ওনার কোনো যায় আসে না রে। কিন্তু আমার তো যায় আসে, আমার তো যায় আসে। আজ আমার সাথে কপাল জড়িয়েছিল বলে বিজয় নারায়ণ চৌধুরী সকালে প্রাণ হারালো। আবার যদি শিশুর সাথে আমি কপাল করি, যদি ওর এরকম কিছু হয়েছে, আমি নিজেকে ক্ষমা করছি।
তো এতদিন জানতাম যে আমি একজন কাপুরুষ, তুমি খুব সাহসী, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি সত্যি খুব ভীতু। তোমার ভালোবাসার উপর কোনো কোনো আস্থা নেই। শিশুদা, 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 শিশুদা দাঁড়াও। প্রিয়াংশী, আমাদের সম্পর্কটা আছে। সম্পর্ক প্রিয়াংশী আমাদের ভালোবাসার মতো রং পেল, আর আমার না বলা কথা, আজ আমাদের মনের আশা পূর্ণ হলো। কি দেখছো না? আজ আমি আবার নিজেকে দেখছি নতুন করে, তোমার চোখ দিয়ে। স্বপ্নেও কোনোদিন ভাবতে পেরেছিলাম আজ আমাদের এই দিনটা আসবে। আজ আর আমাদের মধ্যে কোনো বাধা নেই জানো। আজ প্রিয়াংশী শুধু তোমার, প্রিয়াংশীর সব কিছু তোমার। কিন্তু আজ আমি তোমার শরীরকে স্পর্শ করতে চাই। আজ আমাদের ভালোবাসা আরাধনা, আজ আমি তোমাকে কিছু বলতে